আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ই-ওয়ালেট ম্যানেজমেন্ট করবেন। যারা ওনার আছেন তাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, আপনারা একটা অ্যাডমিন প্যানেল পাবেন। এই অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে টোটাল আপনারা ই-ওয়ালেটটা কন্ট্রোল করবেন, সেই ভিডিওটা কিভাবে সেট আপ করবেন, সেই ভিডিওটা বিস্তারিত আমি আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনার অ্যাডমিন একটা অ্যাপস পাবেন, সেই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাকে একটা অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি সেই অ্যাডমিন আইডি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করলে এখানে আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে আপনি কিছু কিছু অপশন পাবেন, যেমন ব্যালেন্স। হ্যাঁ, এই ব্যালেন্সটা আপনাকে নিয়ে নিতে হবে। এই ব্যালেন্সটা পাওয়ার পর আপনি বাকি ফাংশনগুলো করতে পারবেন। ব্যালেন্স নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কয়টা ফাংশন আছে। ক্রিয়েট ইউজার, অল ইউজার। ক্রিয়েট ইউজার হলো আপনি যে ই-ওয়ালেট এজেন্ট দিবেন তাদের জন্য ক্রিয়েট ইউজার ফাংশনটা। সেক্ষেত্রে আপনি এখানে নেম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইনফরমেশনগুলো ফিল আপ করেছি। যে অ্যাকাউন্ট খুলবো তার নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে 8 অক্ষরের হতে হবে। ঠিক আছে, হওয়ার পরে আপনি ক্রিয়েট ইউজার যখন প্রেস করবেন তখন আপনার একটা এই নামে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো ওনার অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন উনি এই ইমেল অ্যাড্রেস দিয়ে আর আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ইউজার অ্যাপসে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হলো এটা দেখিয়ে দিলাম। এখন দেখেন এই যে অল ইউজারে গেলে ওনার অ্যাকাউন্টটা শো হচ্ছে। হ্যাঁ, এভাবে আপনি যতগুলো এজেন্ট ক্রিয়েট করবেন এখান থেকে ইউজার ক্রিয়েট করলে এখানে এজেন্ট লিস্টে চলে আসবে। তো এই পর্যন্ত প্রথম দুটো ফাংশন শেষ হলো। পরবর্তী ফাংশন ক্রিয়েট পেমেন্ট রিসিভার। যখন আপনি ক্রিয়েট পেমেন্ট রিসিভারে যাবেন তখন এখানে এই ফাংশনটার কাজ হলো আপনি একটা এজেন্ট যখন ক্রিয়েট করবেন সে তো আপনার কাছ থেকে টপ আপ করে আপনার কাছ থেকে ব্যালেন্স নিতে হবে। সেই ব্যালেন্সটা ধরেন সে 10,000 টাকা নিল, সে 10,000 টাকার পরিবর্তে সে কত টাকা আপনার কাছ থেকে বোনাস পাবে। ধরেন 10,000 টাকায় আপনি 400 টাকা দিতে চান, হ্যাঁ, মানে 4%, তাহলে এখানে আপনি 4 লিখবেন। এখানে আপনি সর্বোচ্চ 6% দিতে পারবেন, এর বেশি দেওয়ার অপশন নেই। আচ্ছা, টপ আপ লিমিট, ধরেন সে একবারে আপনাকে যে রিকোয়েস্টটা করবে টপ আপ, সেটা সর্বোচ্চ কত টাকা হতে পারে সেটা আপনি সেট করলেন 1 লক্ষ টাকা। তার মানে এখন সে 1 লক্ষ টাকার বেশি টপ আপ করলে তার টপ আপটা আসবে না। সে অবশ্যই 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার নিচে টপ আপ করতে হবে, তাহলে আপনার অ্যাডমিন প্যানেলে সেই রিকোয়েস্টটা আসবে। আর এখানে হলো পরের ফাংশনটা ইন্টার পেমেন্ট রিসিভার হেয়ার, মানে আপনি তার কাছ থেকে কি মাধ্যমে পেমেন্টটা নিতে চান। যদি আপনি আপনার ক্রিপ্টো ওয়ালেট দিতে চান দিতে পারবেন, যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান দিতে পারবেন, যদি আপনি আপনার বিকাশ নাম্বার, রকেট, নগদ, যেটাই আপনি আপনার যে পেমেন্ট মেথডে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন। ধরেন আপনি এখানে ক্রিপ্টো অ্যাড্রেস বা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন। ঠিক আছে, এখানে দিয়ে আপনি ক্রিয়েট পেমেন্ট রিসিভারে চাপ দিলেন। এখানে দিলে নিচে চলে আসছে আপনার পেমেন্ট 4% লিমিট 1 লক্ষ রিসিভার হোয়াটসঅ্যাপ। তো এই ইনফরমেশনটা আপনি যতবার ইচ্ছা ততবার আপডেট করতে পারবেন। এখানে এসে চেঞ্জ করতে মন চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা হলো ক্রিয়েট পেমেন্ট রিসিভারের ফাংশনটা। তো পরবর্তী ফাংশনে আমরা চলে যাই, অল পেন্ডিং টপ আপ। এই যে আপনি যে ক্রিয়েটটা করলেন, যখন একটা ইউজার আপনাকে টপ আপ রিকোয়েস্ট করবে তখন এগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে। আপনি তখন এখান থেকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা হলো অল পেন্ডিং টপ আপের ফাংশন। পরবর্তী হলো অল ইউজার পেমেন্ট মেথডস। আচ্ছা, এখানে আসবে হলো আপনি যখন ই-ওয়ালেট এজেন্ট ওপেন করবেন, ওপেন করার পর সে একটা নাম্বার অ্যাড করবে, ওই নাম্বারটা ভেরিফাই করা ছাড়া সে ইউজ করতে পারবে না। তো ভেরিফাইয়ের জন্য আপনার এইখানে চলে আসবে নাম্বারটা, সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে ভেরিফাই করে দিতে পারবেন। যদি ভেরিফাই করে দেন তখনই সে ওই নাম্বারটা তার লিস্টে শো হবে। এটা হলো পেমেন্ট মেথডসের অপশন এবং পরবর্তী সব লিস্টগুলো এখানেই থাকবে। ঠিক আছে, এখানে অল পোস্ট পেমেন্ট মেথডস, তারা যা পোস্ট করবে সেটা কি অবস্থায় আছে আপনি এখানে দেখতে পারবেন। অ্যাক্টিভ, রিলিজ, পাস্ট, অফলাইন সব এখানে শো করবে। অল পোস্ট ট্রানজেকশন, এখানে ইউজার এজেন্ট এন্ড থেকে যে টাকাগুলো ট্রানজেকশন হবে সেগুলো প্রত্যেকটা লগ এখানে থেকে যাবে। আপনি ইউজার যেমন ম্যানুয়ালি আপনার কোনো টাকার প্রবলেম হলে অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে, এটা অ্যাডমিনও অ্যাপ্রুভ করতে পারবে। ধরেন অ্যাডমিন কেন অ্যাপ্রুভ করতে পারবে, ধরেন আপনার কাছে ইউজার আপনি দিয়েছেন কিন্তু আপনি তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছেন না, তখন আপনার
এন্ড থেকে যে ইউজার টাকা পাঠিয়েছে সে আপনাকে ভিডিও প্রুফ বা ভিডিও কল করে আপনাকে দেখাচ্ছে যে আমি টাকা পাঠিয়েছি, টাকাটা পাইনি, তখন আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই পর্যন্তই হলো আপনার অ্যাডমিন যে অ্যাপসটা সেটার কাজ। তো এখন আমরা আপনাদের সুবিধার্থে কিছু কাজ ইউজার অ্যাপসে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন অল ইউজারে আমি যে ইউজারটা ওপেন করেছি akash.khan@gmail.com, তো আমরা এই ইউজারটা এই যে এই অ্যাপসটাতে ইহাব অ্যাপসটাতে আপনার ঢুকবো। এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে পরে লগইন চাপ দিবেন। লগইন চাপ দিলে দেখেন এখানে অনেকগুলো অপশন এসেছে। অ্যালো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ডটা অ্যালো করবেন। আপনার এখানে আসছে মেসেজের পারমিশন, মেসেজটা আপনি অ্যালো করবেন। তো আপনি এখানে দেখেন লগ ইন করার পরে একটা ইন্টারফেস পাবেন, এটা হলো আপনার ট্রানজ্যাকশন পেজ। হ্যাঁ, প্রথমে 4টা পেজ পাবেন, অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন, ডিপোজিট, উইথড্র। এই 4টা পেজই আমাদের টোটাল এই অ্যাপসটা। আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটেড ক্রেডিট 0, টোটাল ক্রেডিট 0, ক্রেডিটস অ্যাভেলেবেল 0, পোস্টেড ক্রেডিট 0। ডিপোজিটেড ক্রেডিট যেটা, সেটা হলো আপনার এই ওয়ালেট ব্যবহার করে কত টাকা এই পর্যন্ত ঢুকলো আপনার ওয়ালেটগুলোতে। টোটাল ক্রেডিটস হলো আপনি কত টাকা এই পর্যন্ত টপ আপ করলেন, মানে ক্রেডিট নিলেন। আর অ্যাভেলেবেল ক্রেডিট হলো আপনার এখানে বর্তমানে অ্যাভেলেবেল ক্রেডিট কত আছে। আর পোস্টেড ক্রেডিট হলো আপনি যখন অ্যাভেলেবেল ক্রেডিট থেকে কোনো বিকাশ, নগদ, রকেট যেখানে পোস্ট করবেন সে টাকাটা পোস্টেড ক্রেডিটে চলে যাবে। তো প্রথমে আপনাকে টপ আপ করতে হবে। টপ আপ করলে আপনি এখানে টপ আপ অ্যামাউন্ট লিখবেন, ঠিক আছে। ধরেন আমি 20,000 টাকা টপ আপ করবো। এখানে ট্রানজ্যাকশন আইডিতে ধরেন মাই নেম, ঠিক আছে, এটা দিয়ে দিলেন, নোটও দিয়ে দিলেন মাই নেম দিয়ে আপনি প্রসিড পেমেন্টে দিয়ে দিলেন, ঠিক আছে। তো এই ট্রানজ্যাকশনটা এখন আপনার কোথায় গেল, এখানে দেখেন হিস্টোরিতে, এখানে থাকবে হিস্টোরিতে, ঠিক আছে। এখানে আপনি এই ট্রানজ্যাকশনটা পাবেন, অ্যাডমিন অ্যাপসে চলে আসবেন, অল পেন্ডিং টপ আপ। দেখেন অল পেন্ডিং টপ আপে আসার পরে এই ট্রানজ্যাকশনটা আমার এখানে শো করবে, ঠিক আছে। এই যে 20,000 টাকা, এই যে মাই নেম, মানে আপনি যদি আপনার নাম দিয়ে এখানে রিকোয়েস্টটা করতেন তাহলে আপনার নামটা এখানে শো করতো এবং অ্যাডমিন বুঝতে পারতো যে আপনি কে। হ্যাঁ, আপনি অ্যাডমিনের সাথে পার্সোনালি যোগাযোগ করে টাকা পাঠিয়ে তারপরে আপনি এখানে ট্রানজ্যাকশন টপ আপ রিকোয়েস্ট দিবেন। অ্যাডমিন এখান থেকে যখন অ্যাপ্রুভ করবে, এখানে অ্যাপ্রুভ করলে ইয়েস নো দেখাবে, ইয়েস দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। যে অ্যাপ্রুভ চলে আসছে। আপনি এখন আপনার ইউজার অ্যাপসে গেলে দেখবেন টোটাল ক্রেডিট 20,000, অ্যাভেলেবেল ক্রেডিট 20,000, কারণ আপনি টাকাটা নিয়েছেন এখনো কোনো নাম্বারে পোস্ট করেননি। তো আপনাকে পোস্ট করতে হলে কি করতে হবে, প্রথমে মাই অ্যাকাউন্টে যেতে হবে এবং আপনার একটা বিকাশ নাম্বার অ্যাড করতে হবে। অ্যাড করতে হলে এখানে অ্যাড মেথডে যাবেন, যাওয়ার পরে আপনার প্রোভাইডার কি দিবেন, বিকাশ, এখানে যেগুলো প্রোভাইডার আছে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো দিতে পারেন। আপনি বিকাশ ধরেন অ্যাড করলেন এবং টাইপ পার্সোনাল না এজেন্ট না মার্চেন্ট, পার্সোনাল এড করলেন। একটা মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পরে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়া শেষ হলে আপনি এখানে সেন্ড ওটিপি করবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা আপনার এই মোবাইলে থাকতে হবে। সেন্ড ওটিপি করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি নিচে ইন্টার ওটিপিতে দিয়ে তারপরে আপনি ভেরিফাই নাওতে চাপ দিবেন। তো বর্তমানে আমাদের যখন ওটিপি আসতেছে না তখন আমরা একটা ডিফল্ট ওটিপি সেট করে দিয়েছি 1234, যাতে আপনারা নাম্বারগুলো অ্যাড করতে পারছেন। আমাদের ওটিপি সার্ভারটা যখন ঠিক হয়ে যাবে, আমাদের এখন ওটিপি সার্ভারটা একটু প্রবলেম করতেছে, যে কারণে আমরা একটা ডিফল্ট ওটিপি দিয়ে দিয়েছি। এটা আপনি 1234 দিয়ে ভেরিফাই নাও দিলেই আপনার এখানে রিকোয়েস্টটা সাকসেসফুল হবে, কিন্তু এখানে আপনার নাম্বারটা আসবে না। আপনি এখন যদি যে পোস্ট অপশনে যান সেক্ষেত্রে আপনি কোনো নাম্বার শো করবে না এখানে, কারণ আপনার নাম্বারটা এখনো ভেরিফাই হয়নি। তো নাম্বারটা ভেরিফাই করার জন্য অ্যাডমিন আপনাকে ভেরিফাই করে দিবে। অ্যাডমিন অল ইউজার পেমেন্ট মেথডসে গেলে যখন অ্যাডমিন যাবে তখন এখানে এই যে নাম্বারটা চলে এসেছে, এই নাম্বারটা অ্যাডমিন অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারবে। অ্যাডমিন ধরেন অ্যাপ্রুভ করে দিল, যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিল তখন আপনার এখানে দেখবেন এই লিস্টে এই নাম্বারটা এখন চলে আসবে। দেখেন এই নাম্বারটা চলে এসেছে। এখন আপনি এই নাম্বার পোস্ট করতে পারবেন। এবার আসি আমরা পোস্ট অপশনে। পোস্ট জিনিসটা কি, ধরেন আপনার এখানে 4টা মেথড আছে, 4টা নাম্বার আপনি অ্যাড করেছেন, ঠিক আছে। এখন আপনার অ্যাকাউন্টে আছে 20,000 টাকা। এখন আপনি 4টা নাম্বারেই 5,000 করে টাকা ঢুকাবেন। তো আপনি প্রত্যেকটা নাম্বারে 5,000 করে পোস্ট করবেন। আপনি যদি বিকাশে বেশি ঢুকান তাহলে বিকাশে আপনি যে পরিমাণ ঢুকাইতে চান টাকা, এখানে যা পোস্ট করবেন তার বেশি টাকা আপনার মোবাইলে ঢুকবে না। ধরেন আপনি 20,000 টাকার ভিতরে 10,000 টাকাই আপনি বিকাশে করলেন,
পোস্ট, এই যে পোস্টটা দিলেন দেখেন এখানে একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে, 10,000 টাকা, ব্যালেন্স 0, মানে এখন 1 টাকাও ঢুকে নাই। যতক্ষণ পর্যন্ত আপনার এই পোস্ট অ্যামাউন্টটা 10,000 টাকা থাকবে ততক্ষণ পর্যন্তই আপনার সাইটে আপনার যেই পেমেন্ট অপশন আছে সেখানে আপনার এই নাম্বারটা শো হবে। যখনই এখানে 10,000 টাকা ব্যালেন্সে চলে আসবে, এই যে 00 যেটা, সেটা হলো আপনার ব্যালেন্স। এখানে যখন টাকা ঢুকতে ঢুকতে 10,000 হয়ে যাবে তখন এই ট্রানজ্যাকশনটা অটোমেটিক পাস্ট ট্রানজ্যাকশনে চলে যাবে, এই যে পাস্ট ট্রানজ্যাকশনে চলে যাবে, আর এটা হলো অ্যাক্টিভ ট্রানজ্যাকশন। এখন এখানে ধরেন আপনি ভুলে ঢুকাই ফেলছেন টাকাটা, বা যে কোনো সমস্যার কারণে আপনি 6,000 7,000 হয়েছে, এখন আর আপনি বিকাশ নাম্বারে নেবেন না, তখন আপনি এখান থেকে রিলিজ ব্যালেন্স দিবেন। রিলিজ ব্যালেন্স দিলে আপনার এই টাকাটা 20 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ ট্রানজ্যাকশনেই থাকবে। 20 মিনিট পরে আপনাকে রিলিজ পাস্ট ট্রানজ্যাকশনে এটা নিয়ে আসবে, এর আগে আসবে না। তো তখন আপনার পাস্ট ট্রানজ্যাকশনে যে অ্যাভেলেবেল ক্রেডিট 20,000 ছিল 10,000 হয়ে গেছে, কারণ আমি 10,000 পোস্ট করেছি। তো বাকি 10,000 টাকা এখানে আছে, যখন টাকাটা ঢুকবে তখন এখান থেকে এটা চলে যাবে, কেটে যাবে। আপনি 10,000 টাকা পেয়ে গেছেন, এখান থেকে এটা হয়ে যাবে। এখন আপনি যখন রিলিজ করবেন 20 মিনিট পর আপনার ট্রানজ্যাকশনটা রিলিজ হয়ে যে টাকাটা আপনার ঢুকেছে এবং যে টাকাটা ঢুকে নাই ওই টাকাটা অ্যাভেলেবেল ক্রেডিটে যোগ হয়ে যাবে। তখন আপনি আবার ঘুরে অন্য একটা নাম্বারে আপনি করতে পারবেন। ধরেন আমি এখন নগদ একটা নাম্বার অ্যাড করতেছি। এখানে দেখেন আপনি বিকাশ একবার অ্যাড করার কারণে বিকাশ প্রোভাইডারটা চলে গেছে। তো আপনি যে কোনো প্রোভাইডার একবারই অ্যাড করতে পারবেন, দুইবার অ্যাড করতে পারবেন না। আমি এখানে নগদ যে নাম্বারটা সেটা আমি এখানে বসিয়ে আমি ভেরিফাই নাওতে দিলাম। দেখেন নগদটাও আমার অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে অ্যাডমিন ভেরিফাই করা বাকি আছে। অ্যাডমিন এখানে গেলে অ্যাডমিন যখন দেখবে যে একটা নাম্বার এসেছে তখন অ্যাডমিন অ্যাপ্রুভ করলে এটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর এই নাম্বারটা আমি এখানে পাবো। হ্যাঁ, এই যে একটা বিকাশ একটা নগদ। এখন দেখেন বিকাশ নগদ কিন্তু এখান থেকে চলে গেছে, মানে আমি একটা বিকাশ বা নগদ যে কোনো জিনিসই একটাই আমি ব্যবহার করতে পারবো, হোক সেটা পার্সোনাল, হোক সেটা এজেন্ট, হোক সেটা মার্চেন্ট। তো এখন আমি দেখেন 10,000 টাকা আছে, এই 10,000 টাকার ভিতরে আমি 5,000 টাকা করব নগদে। তার মানে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখন আমার অ্যাভেলেবেল ক্রেডিট 5,000 টাকা, মানে এই 5,000 টাকা আমি পোস্ট না করা পর্যন্ত আমার ট্রানজ্যাকশন হবে না। মানে আমার অ্যাকাউন্টে যা পোস্ট করেছি আমি ওই পরিমাণ টাকাই আমার এখানে ঢুকবে, এর বাড়তি টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। এখানে নগদে আমার ঢুকবে 5,000 যদি ঢুকে যায় আমার নাম্বারটা চলে যাবে। বিকাশে যদি 10,000 ঢুকে যায় আমার নাম্বারটা চলে যাবে। অথবা আমি যদি এখানে না ঢুকাতে চাই, রিলিজ দিলে 20 মিনিট পর আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ক্রেডিটে যোগ হয়ে যাবে, কিন্তু আমার নাম্বারটা সাথে সাথেই চলে যাবে। তো আমাদের 20 মিনিট কেন সময়? এটার অবশ্যই একটা কারণ আছে। 20 মিনিট সময় হলো আপনি যে ক্যান্সেল করতেছেন, আপনার নাম্বারটা তো অলরেডি দেওয়া আছে। এই মুহূর্তে কেউ যদি আপনার নাম্বারটা টাকা পাঠায়, আপনি যদি ক্যান্সেল করে দেন, সেখানে একটা ট্রানজ্যাকশন প্রবলেম তৈরি হবে। যে কারণে আপনি ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে নাম্বার চলে যাচ্ছে, কিন্তু 20 মিনিট সময় ধরে রাখা হচ্ছে যদি কেউ কোনো কারণে এই নাম্বারে পেমেন্ট করে, যেন পেমেন্টটা সাকসেসফুল হয়। আর স্ট্যাটাস আপনাকে অবশ্যই অনলাইন করতে হবে, ঠিক আছে? অনলাইন করে রাখতে হবে। আর আপনার মোবাইলে যে টাকাগুলো ঢুকবে, এই যে ডিপোজিট পেজে দেখবেন সবগুলো এখানে আসবে। যদি অটোমেটিক চলে যায় তাহলে তো হইলই, আর যদি কোনো কারণে মেসেজ বা আপনার কোনো কিছু ট্রানজ্যাকশন ভেরিফাই না হয় অটোমেটিক, তখন এখানে অ্যাপ্রুভ দেখাবে। অবশ্যই আপনাকে 10 মিনিটের ভিতরে ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করতে হবে। তো এই হলো আজকের ই ওয়ালেটের যে টিউটোরিয়াল। আপনি যত ইউজার দিতে চান দিতে পারবেন, ঠিক আছে? আর আপনার এখানে পোস্ট যদি না থাকে তাহলে নাম্বারগুলো আপনাকে আপনার এখানে শো করবে না। আপনি অ্যাডমিন যখন আপনি অল পোস্ট পেমেন্ট মেথডসে যাবেন, দেখেন এখানে যে পোস্ট করা আছে এই পোস্টগুলো এখানে আছে। এই পোস্টগুলো যখন এখানে থাকবে না, তার মানে আপনার অ্যাক্টিভ পোস্ট থাকতে হবে অবশ্যই। অ্যাক্টিভ পোস্ট যখন থাকবে না তখন আপনার সাইটে নাম্বার শো করবে না। যদি অ্যাক্টিভ পোস্ট না থাকে, রিলিজ পোস্টে যায় তখন আর শো করবে না, পাস্টেও গেলে শো করবে না, অফলাইনে গেলেও শো করবে না। তার মানে এখানে সবগুলো অ্যাক্টিভ আছে বর্তমানে। তো অ্যাক্টিভ পোস্টে কয়টা আছে? দুটো, একটা হলো 5,000, একটা হলো 10,000। নগদে 5,000, বিকাশে 10,000। এই যে নাম্বার দেওয়া আছে দেখেন পার্সোনাল, এই নাম্বারগুলোতে যখন টাকা ঢুকবে তখনই এখান থেকে এই যে ব্যালেন্সে 00, মানে 1 টাকাও ঢুকে নাই। 500 ঢুকলে এখানে 500 আসতো, 1,000 ঢুকলে এখানে 1,000 আসতো। এভাবেই যখন ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট হয়ে যাবে, 5,000-এ 5,000 ফুল হয়ে যাবে, তখন অটোমেটিকলি ট্রানজ্যাকশনটা পাস্ট হয়ে যাবে। যখন 10,000-এ 10,000 ঢুকে যাবে তখন অটোমেটিক ট্রানজ্যাকশনটা পাস্টে চলে যাবে। তখন আবার ইউজারকে নতুন করে পোস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি বেশি টাকা ব্যালেন্স নিলে বেশি করে পোস্ট করে রাখতে পারবেন, বেশি করে ট্রানজ্যাকশন করতে পারবেন।
এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে আপনি যে 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকাতে 20,000 টাকা দেওয়ার কারণে আপনার ব্যালেন্স 80,000 টাকা হয়ে গেছে। 20,000 টাকা আপনি ইউজারকে দিয়ে দিয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।